বৃষ্টির দিনে দুপুরের আয়োজনে এমন লোভনীয় খাবার কে না খেতে চায় বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সারা দিন শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে, বন্ধ হওয়ার কোনো নাম নেই। সেই দিন বাকি রাত শুধু বৃষ্টি, চারদিকে শুধু বৃষ্টি, সাথে বাতাস তো আছেই। আর বৃষ্টি হলে আমাদের কেন যেন বেশ লোভনীয় খাবারগুলোই খেতে ইচ্ছে করে। আমি যে খাবারগুলোই পছন্দ করি তার ভিতরে পছন্দের খাবার হচ্ছে রোস্ট। এটা আমার খুবই প্রিয় একটা খাবার। মাছ মাংস সামনে যাই থাকুক না কেন, এই রোস্টের যে আইটেম থাকে এটা সবার আগেই আমি প্লেটে নেই। আর বাসায় বা কোথাও যদি অনুষ্ঠানে বাইরে দাওয়াত খেতে যাই, মানে 2 পিস রোস্ট আমার চাই। আমি বলতে পারেন রোস্ট পাগল। হয়তো অনেকে বলবেন এটা পছন্দ করার কি আছে, আসলে যার যেরকম খেতে ইচ্ছে। তো আমার কাছে এটা ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর জিসানের বাবাকে যদি কখনো বলি যে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, কি খাবা বলো, সে সবসময় বলে তোমার যা খেতে ইচ্ছে হয় তুমি যেভাবে রান্না করে আমার সামনে দিবে সেভাবেই আমি খাবো, আমার কোনো ইচ্ছা নেই। তোমার আর তোমার ছেলের যেটা খেতে মন চায় তোমরা খেয়ে নাও। তো মা ছেলের পছন্দ তো একই, পোলাও আর রোস্ট। তো আসলে এই জন্য ভাবলাম যেহেতু বাইরে বৃষ্টিও হচ্ছে আর আমরা একটু রান্না করে নিই, তাহলে জমিয়ে খাওয়া যাবে। আসলে এই রহস্যটা আমার কি বুঝতে পারি না, যে বৃষ্টি হলেই কেন বিভিন্ন রকমের খাবার খেতে ইচ্ছে হয় মানুষের। আসলে এটা আমার একার না, এটা কিন্তু সবারই এমন ইচ্ছে হয়। তো যাই হোক, এখানে যেহেতু রোস্ট করছি আমি আর পোলাও রান্না করব, তো রোস্ট যেহেতু রান্না করছি টক দই তো দিতেই হবে, এটা না দিলে তো কিন্তু খেতে তেমন আমার কাছে ভালো লাগে না। আর রোস্ট তো এমনই হওয়া উচিত, একটু থাকবে সামান্য মিষ্টি, সামান্য টক, একটু ঝাল, এমন হলেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সবসময় রোস্ট একটু ভালোই করি, ভালো বানাতে পারি। যে একবার খাবে অবশ্যই প্রশংসা করবে। তবে সবসময় বা শাহীভাবে যদি একটু রান্না করি সেক্ষেত্রে আরও একটু বেশি উপাদান ব্যবহার করি, কিন্তু বাসায় যেহেতু আমরা খাচ্ছি এই জন্য তেমন কিছু বাড়তি দিচ্ছি না, আর এভাবেই রান্না করে নিচ্ছি, কিন্তু সেটাও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল খেতে। আজকে ভিডিওর ভিতরে কথার সাথে আর কাজের সাথে মিল থাকলেও প্রপারভাবে সেরকম যখন যেটা করছি তখন সেটা থাকছে না, কারণ কথার মাঝখানে আমি একটু মিউজিক দিয়েছিলাম, সেটা সরাতে হয়েছে, যার কারণে পরবর্তীতে আমি চাইলে আবার পুরো ভয়েস দিতে পারতাম, কিন্তু একটু বেশি বুদ্ধিমানি করতে গিয়েছিলাম। সেটা হচ্ছে ওই যে বললাম না, ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং করছি, তো যার কারণে আমার অনেকটাই সময় লেগেছে। সেই একেবারে রাত 9টা ওভার হয়ে গিয়েছে, তারপরও চেষ্টা করছি ভিডিওটি দেওয়ার। তো যার কারণে আর কি মিল থাকছে না, কোথাও মিলবে আবার মিলবে না। তো আসলে ইচ্ছা হয়নি যে আবার নতুন করে কথা বলবো, আবার নতুন করে দিব, এই কারণে। তো যেখান থেকে ওইটা ব্যবহার করেছিলাম সেখান থেকে আর কি কথা দিচ্ছি। তো ভাবলাম আসলে একটু শেয়ার করি আপনাদের সাথে। আসলে মাথার ভিতরে গোবর ভরা থাকলে যা হয় আর কি। তো ক্যাপকাট থেকে ভিডিও আপলোড করা তো যারা করে খুবই সহজ ব্যাপার, আর আমি তো আজ নতুন করছি, যার কারণে আমার কাছে অনেকটাই কঠিন মনে হচ্ছে। তবে আসলে কঠিন না, তারপরও মানে নতুন একটা থেকে কাজ করা, একটা থেকে এতদিন করেছি সেখান থেকে নতুনভাবে আর একটা দিয়ে করা, তো এই জন্য একটু মানে অনেকটা সময় লেগে গিয়েছিল এই আর কি। তো আজকে তেমন কারো ভিডিও দেখতে পারিনি, তারপরে একটু চেষ্টা করেছি, আর সেই ফাঁকে তেমন কারো ভিডিওই আজকে দেখিনি। তো যাই হোক, নিজের ভিডিওটা আগে আপলোড করি, তারপরে দেখা যাবে। তো আমার ভাই আসলে শুরু থেকে আমাকে বলেছিল, আপু যে তোমাকে আসলে উচিত ছিল এখান থেকেই এডিটিংটা শেখানো। তো আমি তো আর ওরকম সেইভাবে গুরুত্ব দেইনি, কাইন মাস্টার থেকেই করেছি, যেটা আর কি আমার কাছে সহজ লেগেছে। তো অনেকবার বলেছে আসলে এই যে কাইন মাস্টারের লোগোটা কর্নারে, ভিডিওর কর্নারে থাকে, যার কারণে ভালো লাগে না বা কেমন একটা থাকে না, এই কারণে ও বলল যে তুমি এখান থেকে এই মানে ভিডিও করতে আপলোড করতে পারো। তো এই কারণে আর কি এখান থেকে চেষ্টা করা। তো আসলে পণ্ডিতি করতে গিয়ে একেবারে এমনভাবে ফেসে গিয়েছি, এখন তো আমি আর প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি না, আর যার কারণে
আমার তেমন একটা চাপও নেই, কারণ এই যে একটা মানসিক চাপ, এটা থেকে দূরে থাকার জন্য একদিন পর একদিন দিচ্ছি। কারণ প্রতিনিয়ত যদি ভিডিও দেওয়া হয় ছোট বেবি নিয়ে, এটা আর কি আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। এটা আসলে একেবারেই সম্ভব না। সম্ভব হলেও আর কি মেয়ের তেমন অর্থ একটা যত্ন করা হয় না। তো ভাবলাম এই জন্য যে না, আসলে একদিন পর একদিন ভিডিও দিয়ে যাই। আর এটা যেহেতু অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তো আজকে কিন্তু যে টাইমে ভিডিও আপলোড করি তার থেকে একটু দেরিতে হয়ে গিয়েছে, কারণ আমি তো সব সময় কাইন মাস্টার থেকে ভিডিও দেই। তো ভাবলাম একটু ক্যাপকাট থেকে আপনাদের সাথে শেয়ার করি, ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো ওইখানে যেভাবে নতুন আর কি এডিটিং করা শিখছি, তো যার কারণে অনেকটা সময় লেগে গিয়েছে। আর এই তো জিসানের মামা এখানে খাওয়া দাওয়া করছে। তো জিসান কিন্তু এমনিতে ওর বাবার সাথে খায় সব সময়, বাবার অপেক্ষা করে, মানে ওর বাবা কখন আসবে। আর এখন যখন মামা চলে আসছে, তো মামার সাথে খাওয়া দাওয়া করছে। তো এই মুহূর্তে কিন্তু জিসানের বাবাও বাসায় ছিল, সে আর কি আমার সাথে বসবে, আমি এই মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো যার কারণে দুজন একসাথে বসবো, এই কারণে আর কি সেও বসেনি। আমি যদিও তাকে বলেছিলাম যে তুমি খেতে বসো, সে বলেছিল যে না, তুমি মেয়েকে খাওয়া শেষ করো, আমরা দুজন একসাথে খাওয়া দাওয়া করবো। তো এই তো জিসানের মামা দুজন একসাথে খাওয়া দাওয়া করছিল। আমি আবার ক্যামেরা করছিলাম, তো যার কারণে দেখা গিয়েছে ছেলে আবার আমার দিকে তাকাচ্ছে। তো আর কি এভাবেই চলছে। আর এখানে আমি তো আজকে ভিডিও দিচ্ছি, অনেকটা লেট হয়ে গিয়েছে, তারপরও দিচ্ছি, সবার সাথে শেয়ার করছি প্রতিনিয়ত, যেহেতু এভাবে একদিন পর একদিন ভিডিও দিচ্ছি। তো আসলে তাড়াহুড়োর কাজ কখনো ভালো হয় না, কারণ আমি কতবার ভয়েস দিয়েছি, কেটেছি, আবার দিয়েছি, মানে আজকে একেবারে অবস্থা খুবই খারাপ। যখন একবার বাধা আসে তো চারোদিক থেকে আসে এমন একটা অবস্থার পরিস্থিতি। আর বাহিরে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন রাত হয়ে গিয়েছে, এখনও মুষলধারে বৃষ্টির মানে থামার কোনো নামগন্ধ নেই। জানি না এভাবে আর মানে কতদিন থাকবে। তো আমরা যারা শহরের বাসা আছে, আমাদের তো তেমন একটা সমস্যা হয় না, কিন্তু গ্রামের মানুষগুলোর অনেক কষ্ট হচ্ছে, যারা পানিবন্দী হয়ে আছেন। বৃষ্টি তো তাদের জন্য আসলে সত্যি একটা অভিশাপ। যা ক্ষতি হয়ে গিয়েছে আমাদের দেশের মানুষের, এটা তো আসলে কিছু বলার নেই, বলার ভাষাও পাচ্ছি না, এই আর কি। তারপরে এই তো কেমন ছিল আজকের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা, প্রতিনিয়ত তো শেয়ার করি, এই কারণে ভিডিও শেয়ার করছি। আর কতই বা বকবক করব। আজকে ভিডিওর ভিতরে ব্যাপক টানা হেঁচড়া হয়েছে, আসলে কি বলবো। তারপরও ভিডিওটি দিচ্ছি, জানি না কখন আপনাদের কাছে পৌঁছবে আর আমার কখন সৌভাগ্য হবে। তো যাই হোক, তারপরও বাধা বিপত্তি পেরিয়ে চেষ্টা করছি ভিডিওটি দেখার। আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবেন। আর এই তো ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।